তোমাকে একটা গল্প বলি। না, এটা শুধু কোনো ফাস্ট ফুড কোম্পানির গল্প না, এটা আমার জীবনের গল্প। আমার নাম হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স। তোমরা অনেকেই আমাকে চেনো কর্নেল স্যান্ডার্স নামে। হ্যাঁ, আমি সেই কেএফসি এর প্রতিষ্ঠাতা। কিন্তু জানো কি, আমি জীবনের প্রথম ৬৫ বছর কাটিয়েছি দারিদ্রতা, ব্যর্থতা আর টিকে থাকার সংগ্রামে। ছোটবেলায় বাবাকে হারাই, মাকে সকাল সন্ধ্যা পরিশ্রম করতে হতো আমাদের বাঁচিয়ে রাখার জন্য। আর মাত্র ৫ বছর বয়সে আমি রান্না শিখে ফেলি, কারণ ঘরে খাওয়ার ব্যবস্থা করতে হতো। তারপর জীবন জুড়ে একটার পর একটা কাজ করেছি। ট্রেনের কন্ডাক্টর ছিলাম, কৃষি করেছি, সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম, আইন পড়ে আইনজীবী হয়েছিলাম, সেলসম্যানও ছিলাম, কিন্তু কোথাও দাঁড়াতে পারিনি। চাকরি গিয়েছে, ব্যবসা ভেঙেছে, জীবন প্রতিবারে যেন নতুন করে শুরু করতে হয়েছে। তারপর এক সময় এক গ্যাস স্টেশনে একটা ছোট্ট দোকান খুললাম। সেখানে আমি নিজের হাতে তৈরি ফ্রাইড চিকেন বিক্রি শুরু করলাম। মানুষ ভালোবাসতে লাগলো আমার রান্না। সেই ভালোবাসা আমাকে একরাশ সাহস এনে দিল। ১৯৩০ সালে আমি একটা ছোট্ট রেস্টুরেন্ট খুললাম। নিজেই রান্না করতাম, নিজের হাতে পরিবেশন করতাম। এভাবে ধীরে ধীরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে আমার নাম। কিন্তু সহজে তো জীবন কারো পাশে দাঁড়ায় না। ১৯৫০ সালে একটা নতুন হাইওয়ে তৈরি হলো, আর সেই রাস্তা আমার রেস্টুরেন্টের পাশ দিয়ে না গিয়ে আমার স্বপ্নটাই যেন চাপা দিয়ে দিল। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল। তখন আমার বয়স ৬৫ বছর, হাতে সামান্য একটুখানি পেনশন আর একটা রেসিপি। অনেকেই বললা এখন অবসর নেওয়ার সময়, কিন্তু আমি বললাম না, এখনই শুরু করার সময়। তাই আমার রেসিপিটা নিয়ে রওনা দিলাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এক রেস্টুরেন্ট থেকে আরেকটায়। গিয়ে বলতাম, তোমরা আমার এই চিকেন রেসিপি ব্যবহার করো আর বিক্রির একটা ভাগ আমায় দাও। কিন্তু প্রথম রেস্টুরেন্ট বলল না, দ্বিতীয় জন বলল না, তৃতীয় চতুর্থ, এমনভাবে আমি ১০০৯ বার প্রত্যাখ্যাত হয়। হ্যাঁ, ঠিক শুনছো, ১০০৯ বার, ১০০৯ বার না। তবু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানতাম বিশ্বাস হারালে সবকিছুই শেষ। অবশেষে ১০১০ রেস্টুরেন্ট বলল চেষ্টা করে দেখা যাক। আর সেখান থেকে জন্ম নিল কেনটাকি ফ্রাইড চিকেন, বা সংক্ষেপে কেএফসি। তখন আমার বয়স ৭৩ বছর। সেই সময় আমি কেএফসি এর ফ্র্যাঞ্চাইজি বিক্রি করলাম $২ মিলিয়ন। আর আমার মুখটাই হয়ে উঠল ব্র্যান্ডের প্রতীক। আজ কেএফসি রয়েছে ১৪০টিরও বেশি দেশে, আর তাদের শাখা রয়েছে ২৫,০০০-এরও বেশি। এই গল্পটা আমি বলছি না শুধুই নিজের জন্য, এই গল্পটা বলছি তোমার জন্য। কারণ ব্যর্থতা মানে শেষ না, বয়স মানে কোনো বাধা না, আর বিশ্বাস সব কিছু বদলে দিতে পারে। তুমি হয়তো আজ ১০০৯টি না শুনেছ, কিন্তু কে জানে তোমার ১০১০ নম্বর হ্যাটটা আজই আসতে পারে। তাই হাল ছেড়ো না, লড়াই চালিয়ে যাও, কারণ আমি বিশ্বাস করি তোমার সময় আসবেই। আর যদি আমার এই গল্পটা তোমাকে একটু অনুপ্রাণিত করে, তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো তুমি এখন কোন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছ, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি আসছি পরের ভিডিওতে আরও একটি বাস্তব জীবনের গল্প নিয়ে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।